আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। এবারে ইরানে একটা সীমিত আক্রমণ করার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আক্রমণের লক্ষ্যবস্তু কি হবে সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত কথা বলেননি। কোন পরিস্থিতিতে কোন প্রেক্ষাপটে তিনি এই কথা বললেন তা নিয়ে এই কন্টেন্টে আমরা আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে বলি যে এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি ইরানকে 10 দিনের জন্য সময় বেঁধে দিচ্ছেন। এই 10 দিনের ভেতরে ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তিতে না পৌঁছায়, তাহলে ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ করবেন। অর্থাৎ এটাকে একটা আল্টিমেটাম বলতে পারেন আপনারা। 10 দিনের, যদি এর মধ্যে ইরান চুক্তিতে না পৌঁছায় তাহলে একটা যুদ্ধ শুরু হয়ে গেল। তার একদিন পার হয়েছে, আর 9 দিন বাকি আছে। 9 দিন হাতে রেখে এসে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলছেন যে তিনি ইরানে একটা সীমিত আক্রমণ করতেও পারেন। যদিও দুই দেশের ভেতরে কূটনীতি চলমান আছে, দুই দেশই চেষ্টা করছে আলাপ আলোচনার মাধ্যমে একটা সমাধানে পৌঁছানোর জন্য। এবং এই পরিস্থিতিতেও কি তাহলে ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করে ফেলতে পারেন? তিনি একটা হা না দোলাচল রেখে দিয়েছেন। তিনি আশঙ্কা জাগিয়ে রেখেছেন, আবার একেবারে নিশ্চিত করে বলেননি যে তিনি সীমিত আক্রমণ করে বসবেনই। এর আগে যখন 12 দিনের যুদ্ধ হয়েছিল, আপনাদের মনে আছে সুপ্রিয় দর্শক, ফাইনালি যুক্তরাষ্ট্র কিন্তু ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করেছিল। কিন্তু তার আগে ডোনাল্ড ট্রাম্প একটা 2 সপ্তাহের সময় দিয়েছিলেন। কিন্তু আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ডোনাল্ড ট্রাম্প সেই 2 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করেননি, তার আগেই তিনি আক্রমণ করে ফেলেছিলেন। সীমিত আক্রমণ বলতে আমরা তাহলে কি বুঝবো? সীমিত আক্রমণ মানে হলো যে একটা প্রতীকী আক্রমণ, ইরানকে জানিয়েই যুক্তরাষ্ট্র কোনো একটা জায়গাতে আক্রমণ করবে, এবং এর বিনিময়ে তাহলে তখন ইরানকে পাল্টা আক্রমণ করতে হবে, প্রতিশোধমূলক আক্রমণ করতে হবে, যেটি গতবার ইরান করেছিল কাতারের উদ্দেশ্যে। তাহলে এটি আর যুদ্ধ হলো না, তেমন ক্ষয়ক্ষতি হলো না, কিন্তু অপর দুই পক্ষই আক্রমণ করেছে এবং প্রতিশোধ নিয়েছে, এরকম একটা অনুভূতি অর্জন করলো। মানে ইতিহাসের পাতায় লেখা হলো আর কি, শত্রুতার নতুন এক অধ্যায়, যে দুই দেশ দুই দেশকে আক্রমণ করেছিল। কিন্তু আমরা ইরানের কার্যকলাপে এখন দেখতে পেলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করার সুযোগ দিতে ইরান চায় না। কোন আচরণ থেকে মনে হচ্ছে যে ইরান আসলে ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করার সুযোগ দিতে চায় না? সেটি আব্বাস আরাকচির কথা থেকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী, টপ ডিপ্লোম্যাট আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা সমঝোতায় পৌঁছানোর জন্য চুক্তির খসড়া তৈরির কাজ ইরান খুব দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। এমনকি 3-4 দিনের মধ্যেই একটা খসড়া তৈরি করে তা ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দলের প্রধান ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিফেন উইটকফের হাতে আব্বাস আরাকচি তুলে দিতে পারবেন। এবং এই খসড়া চুক্তির উপরে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছানো এবং চুক্তিতে উপনীত হওয়ার জন্য আব্বাস আরাকচির মতে 7 দিনের বেশি সময় লাগার কথা নয়। তাহলে এদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি 10 দিনের জন্য সময় বেঁধে দিয়েছেন, যার একদিন অতিবাহিত হয়ে গেছে, হাতে রয়েছে আর 9 দিন। এই 9 দিনের মধ্যে 7 দিন সময়, এর ভিতরেই ইরান একটা চুক্তিতে পৌঁছে যেতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছে। তাহলে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যদি তার 10 দিন আলটিমেটামে স্থির থাকেন, তাহলে এর 2 দিন আগেই ইরান এই প্রবলেম পুরোপুরি সলভ করে ফেলতে পারবে বলে আশাবাদী। কেন ইরান আশাবাদী? কারণ ইরান মনে করছে বা বলছে যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আলাপ আলোচনা করছে, সেই আলাপ আলোচনাটা হচ্ছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়ে। এমনকি আব্বাস আরাকচি এখন এই ইঙ্গিত দিচ্ছেন যে এই যে সুইজারল্যান্ডের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, সে বৈঠকে যুক্তরাষ্ট্র একেবারেই যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না এরকম কোনো কথা বলেনি। তাহলে আব্বাস আরাকচির কথা থেকে এটা বোঝা যাচ্ছে যে ইরান আশা করছে যে যুক্তরাষ্ট্র ইরানকে কিছুটা ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা ইরানের হাতে রেখে একটা চুক্তিতে উপনীত হবে। যদি এরকম একটা চুক্তি হয় তাহলে পুরোপুরি মীমাংসা হয়ে গেল। কিন্তু ইসরায়েলের বিষয়টিও মাথায় রাখার ব্যাপার। ইসরায়েল কিন্তু চায় যে ইরানের যে ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম রয়েছে সেই ক্ষেপণাস্ত্র প্রোগ্রামও কাটছাট করতে হবে। অর্থাৎ ইরানের ক্ষেপণাস্ত্র তৈরি করার ক্ষমতা সীমিত করতে হবে। কিন্তু ইরান মনে করে যে এটি তাদের প্রতিরক্ষার জন্য, তাদের সার্বভৌমত্বের জন্য একটা
গুরুত্বপূর্ণ অংশ, এ নিয়ে তারা কোনো রকম আলাপ আলোচনা করতে চায় না। সুতরাং আলোচনা এবং চুক্তির এই বিষয় যদি ইরানের ক্ষেপণাস্ত্র প্রোগ্রামের দিকে যায়, তাহলে কিন্তু আর মীমাংসা হলো না। কাজে 10 দিনের আলটিমেটাম তখন গুরুতর হয়ে উঠবে। এখন এই ক্ষেপণাস্ত্র প্রোগ্রামের ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত না হয়, আলোচনা যদি ফাইনালি ভেস্তে যায়, আমরা ধরে নেই যে আলোচনা সফল হবে এবং একটা যুদ্ধ সেখানে লাগবে না। কারণ যদি যুদ্ধ লেগে যায়, তাহলে দুই পক্ষ যে পরিমাণ সামরিক সম্ভার জড়ো করেছে, এমনকি ইরান আহ, রাশিয়া এবং চীনের কাছ থেকে সামরিক সহায়তা নিয়েছে বলে জানা যাচ্ছে। এই সবকিছু মিলে এবং তারা যে টার্গেট ফিক্স করেছে আক্রমণ করার, যুদ্ধকে ছড়িয়ে দেওয়ার, সবকিছু মিলে এটি মধ্যপ্রাচ্যকে একটা অগ্নিকুণ্ড পরিণত করে ফেলতে পারে। সুতরাং এই যুদ্ধ কারো কামনার নয়, বা এত বড় একটা যুদ্ধ বিশ্ব ধারণ করতে পারবে কিনা, অ্যাফোর্ড করতে পারবে কিনা, সে নিয়েও যথেষ্ট পরিমাণে সংশয় রয়েছে। বিশেষ করে যখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়, যা দিয়ে বিশ্বের মোট পরিবাহিত তেলের 20% আসা যাওয়া করে, ফলে সেটি বিশ্বের অর্থনীতিতেও ব্যাপক একটা প্রভাব ফেলবে। একটু পিছনের দিকে যাই। কোভিড-19 সংক্রমণ, বিশ্বের ব্যবসা বাণিজ্যের, পরিবহন ব্যবস্থা ভেঙে পড়া, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অর্থনীতির উপর, তেলের উপরে, ইউরোপের উপরে ব্যাপক প্রভাব ফেলা। তারপর এসে যদি এখন মধ্যপ্রাচ্যে একটা পুরোদস্তুর যুদ্ধ লেগে যায়, তাহলে এটি সবারই পকেট কাটবে। এমনকি আমার আপনার পকেটও কাটতে পারে দ্রব্যমূল্যের বৃদ্ধির মধ্য দিয়ে। তারপরেও ইরান বলছে যে যদি যুদ্ধ লেগে যায়, তাহলে তারা সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত। এখন এই হলো গিয়ে সবশেষ পরিস্থিতি, ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামের নবম দিনে এসে আমরা দেখতে পাচ্ছি। সংক্ষেপে যদি বলতে হয়, তাহলে এটি বলা যায় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো বেশি পরিমাণে চাপ প্রয়োগ করার জন্য এখন তিনি একটা সীমিত আক্রমণের কথা বলছেন। ইরান দ্রুত গতিতে চুক্তি করার জন্য একটা খসড়া তৈরির কাজে লেগে আছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন যে খুব বেশি সময় লাগবে না, 3-4 দিনের মধ্যে তিনি এই খসড়া তৈরি করে এবং 7 দিনের মধ্যে ইরান একটা চুক্তিতে পৌঁছে যেতে পারে। ডোনাল্ড ট্রাম্প সেই সামরিক যে সম্ভার বাড়ানো, সেটি বৃদ্ধি করে রেখেছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে আরব বিশ্ব এই রমজান মাসে সেখানে একটা যুদ্ধ পরিস্থিতি চায় না। তারা কূটনৈতিকভাবে সেখানে সক্রিয় রয়েছে। যুক্তরাষ্ট্রের ভেতরে কি হচ্ছে তাহলে? ডোনাল্ড ট্রাম্পের এই যে আক্রমণ, হামলা, ইরানের সঙ্গে যে উত্তেজনা, এসব বিষয় নিয়ে সেখানে একজন ডেমোক্র্যাট সিনেটর তাদের পার্লামেন্টে একটা বিল আনতে যাচ্ছেন, যে বিলটিতে বলা হয়েছে যে ইরানে আক্রমণ করতে হলে ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই তাদের পার্লামেন্ট, তাদের সংসদের অনুমোদন নিতে হবে। এই বিল ফাইনালি আলোর মুখ দেখবে না, এটি আমরা নিশ্চিত করে বলতে পারি, কারণ এটিকে পাশ করতে হলে ডোনাল্ড ট্রাম্পের সিগনেচার লাগবে। তিনি নিশ্চয়ই আর ওই বিলে সিগনেচার দিতে যাবেন না। কিন্তু এমনিতেই যুক্তরাষ্ট্রের সংবিধানে বলা আছে যে যদি যুক্তরাষ্ট্র কোনো একটা দেশের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে চায়, তাহলে সে দেশে পার্লামেন্টের অনুমতি নিতে হবে। ফলে যদি একটা নিয়মিত যুদ্ধ, বড় ধরনের যুদ্ধ, ফুল স্কেল যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শুরু করতে চান, তাহলে ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্পকে সে দেশের পার্লামেন্টের অনুমোদন নিতে হবে। কিন্তু আমরা দেখেছি অতীতে বিভিন্ন সময়ে যে দেশের জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্রের স্বার্থকে সামনে এনে ডেমোক্রেটদের প্রেসিডেন্ট, রিপাবলিকদের প্রেসিডেন্ট, তারা সবাই সামরিক অভিযান চালিয়েছে প্রেসিডেন্ট তার নিজস্ব ক্ষমতা বলে, এবং সে দেশের সংসদের অনুমোদন না নিয়ে। এই যে কিছুদিন আগে ভেনেজুয়েলাতে যে অভিযান পরিচালনা করা হলো, ডোনাল্ড ট্রাম্প সেই অভিযান পরিচালনা করার জন্য ডেফিনেটলি সে দেশের পার্লামেন্টের অনুমোদন নেননি। সুতরাং যদি একটা সীমিত আক্রমণ ডোনাল্ড ট্রাম্প করেন, তাহলে এটি স্পষ্ট হয়ে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সে দেশের পার্লামেন্টের অনুমোদন নেওয়ার বিষয়টিকে মোটেও গুরুত্ব দিচ্ছেন না সীমিত আক্রমণ করার ক্ষেত্রে। এখন তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটাই আমাদের দেখার বিষয়। আপনাদের যদি কোনো মতামত থাকে সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত জানাবেন। আলোচনা কেমন লাগলো বলবেন। যারা নতুন এসেছেন তারা এই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যারা এতদিন সঙ্গে আছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।